আমি বসিরহাটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি। বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যাবেছে। তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে, এখন এই কথা বলতে পারছি। কিন্তু এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে, এইটুকু বলবো। আর তো বেশি বলবো না। অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। আপনি কি যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়? এখন না জেনে কি করে দুম করে আমি কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্যে কাউকে মিথ্যে অপবাদ না দেওয়াই ভালো। এটা জানি না যখন, সেটা আমি বলবো। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? বয়ারমারিটা পার হয়ে এসে ওই 1 কিলোমিটার আগে, ওখানে বাঁ সাইডে তালতলা, কলুপাড়ার মাঝখানে, বয়ারমারি কলুপাড়ার মাঝখানে। আপনার নাম? আমার নাম ভোলানাথ ঘোষ। আপনি ছাড়া আর কেউ আহত হয়েছে? আমার ছেলে ছিল, তার এখনো খবর পাইনি, আর আমার ড্রাইভার ছিল। ছেলে এখন কোথায়? জানি না, শুনছি পিজিতে রেখে নিয়ে গেছে। ছেলের নাম? সত্যজিৎ ঘোষ। আপনার নাম? ভোলানাথ ঘোষ। বসিরহাট কোর্টে যাচ্ছিল, ইচ্ছা করে মেরে দিয়েছে। শাহজাহান শেখ জেলে বসে পরিকল্পনা করছে, এর কি কোনোদিন বিচার হবে না? সারা জীবন নির্ভয় মায়ের কোলে হয়তো খালি হবে। বিচার চাই, আর কিচ্ছু চাই না কোর্টের আদালতের কাছে। আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয় ভোলা ঘোষের। তো তারপরে আমি খবর পাওয়ার সঙ্গে কিছু ছেলেকে পাঠাই রেস্কিউ করার জন্য। অ্যাক্সিডেন্টটা নিয়ে কি প্রশ্ন আসছে জানি না, সেটা তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে। তো এই নিয়ে যেটা বলার, যেটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে তাদেরকে রেস্কিউ করে হাসপাতালে পাঠানো হয়। 2 জন মৃত। ভোলা ঘোষ এখনো হাসপাতাল থেকে প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে ফিরে এসছেন। তো এই বিষয় নিয়ে বিভিন্ন যে মিডিয়া বিভিন্ন কথা বলছে, আমি একটা কথাই বলবো, এলাকার জনপ্রতিনিধি হয়ে এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত পুলিশ করছে। থ্যাংক ইউ।